নেতা, তিন মর্দে মুজাহিদ, তিনে মিলে এক মহাকাব্য। আসুন ইতিহাসের এই মহাকাব্য খুঁজে দেখি। ফিরে তাকান 1757 সালের সেই পলাশীর প্রান্তরে, যেখানে মীর জাফরের বিশ্বাসঘাতকতা আর ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্রে মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার মধ্য দিয়ে মাত্র 900 ইংরেজ বাহিনীকে লেলিয়ে দিয়ে ব্রাহ্মণরা লক্ষ লক্ষ নবাব সিরাজের বাহিনীকে পরাজিত করে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত করার 180 বছর পর 1937 সালে বাংলার মসনদে টানা 3 মেয়াদে ক্ষমতার দখল করেছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক 1937 সাল থেকে 1943 সাল পর্যন্ত। তারপর ঢাকার নবাব সলিমুল্লাহ নবাব পরিবারের সন্তান খাজা নাজিমউদ্দিন 1943 সাল থেকে 1946 সাল। এরপর পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উর্দুভাষী গণতন্ত্রের কিংবদন্তি হোসেন শহীদ সরওয়ার্দী টানা 3 মেয়াদে 10 বছর অখণ্ড বাংলার শাসন ক্ষমতা দখল করলে দিল্লির ক্ষমতাধর আর ষড়যন্ত্রকারী উঁচু ব্রাহ্মণ জনগোষ্ঠী নেতাদের বুকে সেদিন কাঁপন ধরিয়ে দিয়েছিল। তারা দেখিয়েছিল অখণ্ড বাংলায় মুসলিমরা আবারও তাদের হারানো গৌরব ফিরে পেয়েছে। আর সেই ভয় থেকে সেদিন তারা বাংলাকে দ্বিখণ্ডিত করে আমাদের ঘাড়ে দোষ দিয়েছিল। 1961 সাল থেকে 1964 সালের মধ্যে এই কিংবদন্তি মহান 3 নেতা মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর পর তৎকালীন রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল আব্দুল মোনায়েম খান এবং তৎকালীন স্থাপনা উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রী জনাব খান সবুরের প্রচ্ছন্ন আন্তরিকতায় মাত্র 3 লক্ষ টাকা ব্যয়ে মুসলিম বাংলার সালতানাতি ঐতিহ্য বহন করে এমন দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর মাধ্যমে এই 3 নেতার মাজার নির্মাণ করা হয়। আজ যে মাজারকে আপনারা অবহেলা অনাদরে পড়ে থাকতে দেখেন, মূলত এই মাজারেই শুয়ে রয়েছেন বাংলার সেই 3 অবিসংবাদিত জননেতা, যাদের আত্মত্যাগ আর রাজনৈতিক দূরদর্শিতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যারাই ক্ষমতায় অধিষ্ঠিত হন, কোনো না কোনোভাবে সকলেই এই 3 মহান নেতৃবৃন্দের কাছে ঋণী। চিন্তা করা যায়, আজ যারা ক্ষমতাসীন অথবা অতীতে যারা ক্ষমতাসীন ছিলেন, তাদের কবরে তাদের নেতৃবৃন্দের মাজার কোনো কারণে এ ধরনের অনাদর এবং অবহেলা রয়েছে, স্বপ্নেও কল্পনা করা যায় না। অথচ এই 3 নেতার মাজারকে একেবারেই অনাদরে অবহেলায় অযত্নে কোনো প্রকার বেড়া কোনো প্রকার ওয়াল বাউন্ডারি ছাড়া ফেলে রেখেছে। এখানে যে কোনো সময় যখন তখন মাদক বেচা কিনার আখড়ায় পরিণত হয়েছে 3 নেতার মাজার। এটি হলো প্রধান ফটক। প্রধান ফটকের একেবারে সামনে একটি ঝুপড়ি ঘর বানিয়ে এখানে ভবঘুরে এবং মাদকসেবীদের অভয়ারণ্য, মাদকসেবীদের জন্য এক নিরাপদ আস্তানা তৈরি হয়েছে। একই সাথে মাদক বেচা কিনাও এখানে চলে। এই 3 মহাকাব্যের মর্তে মুজাহিদের মাজারে যে কেউ ইচ্ছা করলে এই ভাঙা জায়গা থেকে ঢুকে যেতে পারে, এখানে মাদক সেবন করতে পারে। মুঘল আমলে নির্মিত এই যে লাল গম্বুজওয়ালা মসজিদ দেখা যাচ্ছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে ভাঙা জায়গা, আর এই যে পলিথিন দিয়ে যে মোড়ানো উঁচু ট্যামগুলো দেখা যাচ্ছে, এখানে রাতে অসামাজিক কার্যকলাপ হয়। এরকমের বেশ কয়েকটি জায়গা একদমই ওপেন, ছিনতাইকারীদের অভয়ারণ্য, মাদক সেবীদের অভয়ারণ্য, অসামাজিক কার্যকলাপে লিপ্ত যারা তাদের অভয়ারণ্য। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের মাজার, নেতাদের কবরস্থান পৃথিবীর আর কোথাও এরকমের অনাদরে পড়ে থাকে বলে আমার কাছে মনে হয় না। এটি কেবল কোনো ইট পাথরের স্থাপনা নয়, এটি জীবন্ত ইতিহাস। এটি বাংলার হারানো সালতানাত পুনরুদ্ধারের মহাকাব্য। কিন্তু আজ এই পবিত্র স্থান কেন অবহেলা, কেন অদূরে ধুঁকছে, কেন এই পবিত্র আঙিনায় ভবঘুরে আর অসামাজিক কার্যকলাপের ছয় লাভ? আজ সময় এসেছে প্রশ্ন করার, আজ সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। কাদের ষড়যন্ত্রে এই 3 মহানায়কের স্মৃতি আজ ধুলোয় লোটাপুটি খাচ্ছে? আমরা কি এতই অকৃতজ্ঞ জাতি, যারা আমাদের রাজ্যহারা হওয়া থেকে রক্ষা করেছিলেন, যারা আমাদের
দিল্লির গোলামি হওয়া থেকে, পশ্চিম ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছিলেন। আমাদের হারানো সম্মান 180 বছর পর ফিরিয়ে দিয়েছিলেন। তাদের শেষ ঠিকানা আজ কেন অরক্ষিত? আমরা প্রশাসনকে পরিষ্কার করে বলতে চাই, 24-এর বিপ্লব পরবর্তী সময় এ ধরনের অবহেলা, অনাদর বাংলার মানুষ মেনে নিবে না। এই মাজার কেবল 3টি কবর নয়, এটি 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই মাজারের পবিত্রতা রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। অবিলম্বে ন্যূনতম কিছু নিরাপত্তা কর্মী এখানে রাষ্ট্রীয়ভাবে মোতায়েন করুন। মনে রাখবেন, যে জাতি তার বীরদেরকে সম্মান দেয় না, সেই জাতির কপালে গোলামির জিঞ্জির অবধারিত থাকে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই 3 নেতার মাজারের পবিত্রতা রক্ষা করা বাংলাদেশের প্রতিটি মানুষের ইমানি দায়িত্ব, কর্তব্য। অবিলম্বে এই 3 নেতার মাজার সংস্কার করুন। খোদা হাফেজ। আজাদি জিন্দাবাদ।